আমার কাছে এমন একটা কাস্টমার আসছিল, খুবই গরিব কাস্টমার। গরিব বলতে কি, তার কাছে 4-5 হাজার টাকা কোন রকম জমাইছিল সে, তাও একটা মাটির ব্যাংকে। তো সেই কাস্টমারের যখন টাকাগুলা নিয়ে আসছিল, 4 টাকা 2 টাকা 5 টাকা, তারপর 10 টাকা 20 টাকার নোটগুলোই বেশি ছিল, সে এসে বললো যে ভাই অনেক কষ্টে এই ল্যাপটপটা আমি পারচেজ করতে চাচ্ছি। এই তখন আমার ল্যাপটপটার প্রাইস ছিল 7,000 টাকা। তো আমি কি করলাম, তাকে 2,000 টাকা আমি নিজ থেকে তাকে অনার করলাম, অনার করে তাকে ল্যাপটপটা দিয়েছিলাম। সেই ল্যাপটপটা নিয়ে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করে মাশাআল্লাহ সে পরবর্তীতে এসে আমার কাছ থেকে 55,000 টাকার দামে ল্যাপটপ নিয়ে গেছে। অনেক সময় এমন কাস্টমার আসে যে ল্যাপটপ নিতে আসে, কিন্তু আমি ইচ্ছা করে ল্যাপটপ দিই না। এটার একটা রিজন হচ্ছে কি, অনেকে আসে আইসা দেখে শুনে, মানে এই ল্যাপটপ ধরেন এই ল্যাপটপটা সাপোজ কাস্টমার আসে দেখলো, দেখার পরে আপনার দেখা গেল যে তার সব কিছু আপনার হচ্ছে ভালো লাগছে, এই জায়গায় একটা দাগ আছে। তো সে বললো যে আমি এই ল্যাপটপটাকে, এই জায়গায় একটা ডেন্ট আছে, ডেন্ট থাকবে কেন, ফুল ফ্রেশ ল্যাপটপ লাগবে। তখন আমি বলি যে আপনি তো দ্বিতীয় বিয়ে করবেন, এর আগে তো বিয়ে করছেন, দ্বিতীয় বিয়ে করলে মেয়ে যদি কুমারী চান তাহলে তো হবে না, একটা দুইটা ডেন্ট তো থাকবে। তখন আমি ল্যাপটপটা এখানে রেখে দিয়ে তাকে বললাম যে বস, সম্মানিত সহিত আমি আপনাকে এই ল্যাপটপটা দিতে পারছি না, আপনি সম্মানের সহিত আমাদের প্রতিষ্ঠান ত্যাগ করতে পারেন। এখন দেখা গেল পুরানো জিনিস বিক্রি করতে করতে আমি নিজেই পুরানো হয়ে গেছি। অনেক আত্মীয় স্বজন বলে যে বাঙ্গারি ব্যবসা করে, ল্যাপটপের ইউজ ল্যাপটপ বিক্রি করে। তো তখন আমি মনে মনে হাসি, আমার সফলতা তো আমি বুঝতেছি ভিতরে ভিতরে। আমার দরকার টাকা, আমার দরকার কাস্টমারকে ভালো একটা প্রোডাক্ট প্রোভাইড করা, আমার দরকার বাংলাদেশের টেকনোলজিকে এগিয়ে নেওয়া। অনেকের কি আপনার সামর্থ্য আছে নতুন ল্যাপটপ কিনবে বেশি টাকা দিয়ে, বেগুন তোলা হচ্ছে কি আপনার বারবার, আর হচ্ছে কি মূলা তোলা একবার। আমরা এরকম করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি আপনার হচ্ছে কি একেবারে বেগুন তুলবো, আমরা মূলা তুলবো না। এখন আমরা কাস্টমারকে এমন ভাবে প্রোডাক্টটা প্রোভাইড করতেছি, দেখা গেল যে আমাদের রেফার কাস্টমারটাও প্রতি মাসে অনেকগুলো আসতেছে, অনেকজনকে রেফার করতেছে। সাপোজ একজন নিয়ে গেল, তার কলিগ রেফার করতেছে। সবচেয়ে বেশি আসে হচ্ছে কি আমাদের স্টুডেন্ট ফ্রিল্যান্সার যারা আছে তারা আসে, আর যারা হচ্ছে কি বেকার বাইরে আছে, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং শুরু করতে চাচ্ছেন, বিভিন্ন কোর্স শুরু করতে চাচ্ছেন, তারাই আসে। যেমন যারা কাস্টমার গুলো আসে তারা হচ্ছে কেন ইউজ ল্যাপটপ কিনে, ইউজ ল্যাপটপ কেনার পিছনে একটাই রিজন, তারা হচ্ছে কি আপনার দেখা হলো এই ল্যাপটপটার প্রাইস হচ্ছে কি আপনার 95,000 টাকা। এখন অনেকে সাধ্য নাই 95,000 টাকা দিয়ে ল্যাপটপ কিনবে, কিন্তু তার থেকে 3 ভাগের 1 ভাগে কিন্তু ল্যাপটপটা পেয়ে যাচ্ছে 30,000 টাকা। তো দেখা গেল তার অনেক টাকা সেভিং হচ্ছে, বা তার সাধ্য নাই কিনতে পারতেছে না, কিন্তু আমাদের থেকে কম প্রাইসে নিতে পারছে, সেম ল্যাপটপটা নিতে পারছে, কোনো ইস্যু পাচ্ছে না, সবকিছু একদম 100% ওকে থাকে। অনেকে আসে একটা ল্যাপটপ স্বপ্ন। যেমন আমি যদি একটা মজার কথা বলি, আমাদের দোকানটার নাম হচ্ছে ড্রিম টেকনোলজি। এখন এটা একটা স্বপ্ন, আমার একটা স্বপ্ন ছিল, আমি যখন বেকার ছিলাম, দেখা গেল আমি কিছু করতে পারতেছি না, বেকার, একটা সার্টিফিকেট নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ে সার্টিফিকেট নিয়ে অনেক জায়গায় কাঙ্ক্ষিত জবটা পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমি কি করলাম, একটা ল্যাপটপ শপে অনেকদিন যাবত জব করেছি। জব করার ক্ষেত্রে দেখা গেল যে আপনার আমার পোষাচ্ছে না, আমি ফ্যামিলি চালাতে পারবো কিনা, আমার ফিউচার কি, আমি নিজে চলতে কষ্ট হচ্ছে। তখন আমার কি করণীয়, আমার একটা স্বপ্ন ছিল ড্রিম, যেটা বলে আমি এই জন্য স্বপ্ন থেকে আমাদের নামটা হচ্ছে ড্রিম টেকনোলজি। হ্যাঁ, ড্রিম চিন্তাটা এভাবে আসছে, যেহেতু আমি দেখতেছি আমার বসে ভালো মানের প্রোডাক্ট প্রোভাইড করতেছে, বা বিভিন্ন প্রজেক্টের ল্যাপটপ গুলো এনে বিক্রি করতেছে, ভালো একটা প্রফিট পাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমারও একটা আইডিয়া আসলো যে মাথায় আমিও একটা বিজনেস করব। প্রথমে অনেক হ্যাসেল পোহাইতে হয়েছে, কারণ হচ্ছে কি আমার কাছে পর্যাপ্ত পরিমাণে ইনভেস্ট ছিল না। যদিও আমি লাইন গেট অনেকটা আয়ত্তে নিয়ে আসছি, কিন্তু আমার কাছে অনেক ইনভেস্ট ছিল না। দাঁত দেওয়া না করে অনেকের থেকে আমি করছি, আপনার ইনভেস্টটা করছি। আমি যখন দোকানটা শুরু করছি তখন আমার ল্যাপটপ ছিল মাত্র 5 পিস। আমি তখন আস্তে আস্তে আপনার একটা 2টা 3টা 5টা করে আমি কিন্তু 100 পিসের উপর ল্যাপটপ উঠেছি। এরপরে দেখা গেল যে এখন 200-400-500 পিস আমার জন্য কোনো ব্যাপারই না। অনেকে অনেক ধরনের কথাবার্তা বলছে, তোমার দ্বারা হবে না, এটা পারবা না, এটা করতে পারবা না, অনেক হ্যাসেল পোহাইতে হবে, ইউজ ল্যাপটপ কিনে নাকি মানুষ। তখন আমি বললাম যে আমি যখন জব করি দেখতেছি ইউজ ল্যাপটপের উপর মানুষের অনেকটা বিশ্বস্ততা জমে গেছে। এখন একটা ল্যাপটপ 90-95 হাজার টাকা থেকে কিনার থেকে 30,000 টাকা দিয়ে কিনে সে সব ধরনের কাজ করতে পারছে, আবার রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছে, একটা বিশ্বস্ততার জায়গা। একটা মজার বিষয় হচ্ছে, একটা কাস্টমার আমার কাছে আসছিল, আসার পরে বলে যে আপনাদের থেকে ল্যাপটপ নিব, কিন্তু কি পারপাসে নিব বা কিভাবে নিব, আপনার থেকে বিশ্বাস করবো কিভাবে, ইউজডে তো কেন আমাদের কাছ থেকে ল্যাপটপ কিনবে। তো আমি বললাম যে ঠিক আছে, আপনি বাসা যেহেতু আমাদের এখানে আশেপাশে, আপনি আমার থেকে একটা ল্যাপটপ নিয়ে যান, আপনি আমাদের কোনো টাকা পেমেন্ট করতে হবে না, এটা চালাতে থাকেন। তখন সে কি করলো, ল্যাপটপটা 4-5 দিন চালাই আসে পেমেন্ট করে নিয়ে গেছে। ইভেন তার কর্পোরেট অফিসের জন্য 50 থেকে 60টা ল্যাপটপ তাকে আমরা প্রোভাইড করতে পারছি। অনেকে আছে দাম দেখে কিনে, অনেকে আছে প্রোডাক্ট দেখে, প্রোডাক্টের গ্রেড দেখে কিনে, অনেকে দেখা হচ্ছে কি র্যাম রোম এসএসডি এগুলো দেখে কিনে, র্যাম বেশি আছে কিনা, এসএসডি বেশি আছে কিনা ওটা দেখে কিনে। আবার অনেকে আছে হচ্ছে কি প্রোডাক্টের সবকিছু অথেন্টিক থাকলেও 2-1টা স্কেচ এগুলো মেনে নিয়ে কিনে। হ্যাঁ, অনেকে আছে ল্যাপটপের চেহারা দেখে কিনে। এখানে দেখেন, আমি যদি বলি একটা হচ্ছে সিলভার, একটা হচ্ছে কি আপনার ব্ল্যাক, একটা হচ্ছে ব্লু কালার। তো আমি যদি বলতে যাই এটা কিন্তু হচ্ছে কি একদমই প্রিমিয়াম ক্যাটাগরি, কিন্তু অনেকে এটাই পছন্দ করে, কারণ হচ্ছে এটা লুকিংটা সুন্দর। অনেকে এইভাবে নিয়ে যায়। তারপরে আমরা কি করি, সাজেস্ট করি যে আপনি কি কাজ করবেন। কাস্টমার আসার পরে আমরা বলি যে আপনি কি ধরনের কাজগুলো করতে চাচ্ছেন। মানে ধরেন দেখা গেল যে আমি এই কাজটা করবো, আউটসোর্সিং
আউটসোর্সিং করবো, ফ্রিল্যান্সিং করবো বা গ্রাফিক্সের কাজ করবো, সেই অনুপাতে আমরা কিন্তু তাকে একটা ল্যাপটপ সাজেস্ট করে দিই। হ্যাঁ, অনেকে বলে ভাই এটা তো আপনার হচ্ছে কি দেখা গেলো যে ল্যাপটপটা তো অনেক ড্যামেজ আছে বা উপরে আপনার স্কেচ আছে, ভাঙা দেখা যাইতেছে। তাদেরকে তখন আমি বলি যে আপনি এই ল্যাপটপটা যখন পারচেজ করবেন আপনি তো কাজের জন্য নিবেন, তাই না? কাজ আমরা যতটুকু সম্ভব চেক করে আপনার হচ্ছে কি একদম ফ্রেশ রাখার চেষ্টা করি, যেগুলো এগ্রেড এগুলো আনার চেষ্টা করি। দুই একটা যদি এরকম থাকে, অনেকে কাস্টমার বলে মন খারাপ হয়, অনেকে বলে অনেকে যেভাবে বলে মানে মনে হচ্ছে যে আমি নিজে ভাঙারি হয়ে গেছি ইউজ ল্যাপটপ বিক্রি করতে করতে, কিন্তু অবশ্যই বিষয়টা তা না। যদি এরকম হয় আমরা 6-7 বছর ব্যবসা করতে পারি না। আপনার যদি এই ল্যাপটপের ব্যবসাটা যদি গ্রো না হইতো আমরা কখনো আপনার হচ্ছে কি এইখানে থাকতে পারতাম না, অন্য ব্যবসা মুভ হইতে হইতো আমাদেরকে। পুরানো ল্যাপটপ কিনতে কিন্তু মানুষ ভয় পায় এই জন্যই, আপনার হচ্ছে কি সে যদি ব্র্যান্ড নিউ একটা ল্যাপটপ কিনে সেখানে অফিসিয়ালি সে একটা ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছে, তার কাছে মনে হচ্ছে যে এটা এর আগে কেউ ইউজ করে নাই, মানে এটাতে সবকিছু ওকে আছে, এরকম একটা বিশ্বস্ততা পায়। সেই জন্য আমরা কি করি হচ্ছে কি আমরা 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি, প্রাইভিয়াস ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি কাস্টমারদেরকে।